হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণা, ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে করব পনির ক্রিসপি ফ্রাই। চলুন দেখাই কিভাবে বানাচ্ছি সেটা দেখ। এখানে নিয়েছি পনির, বেড গামস নিয়েছি। আচ্ছা, আরও কিছুটা বেড গামস কম হচ্ছে, আর একটু নিয়ে নেবো। কম নিয়েছি, আর একটু বেড গামসটা দিয়ে দেবো। এখানে নিয়েছি বেড গামস, আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, অল্প আদা বাটা নিয়েছি, আদা বাটা লাগবে। আর এখানে লাগবে কর্নফ্লাওয়ারটাকে আমি প্রথমে এখানে নিয়ে নেবো। ছুঁচু 2 চামচে, 3 চামচের মতো দিয়ে দিলাম। এখানে দেবো চিলি ফ্লেক্স, 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো আদা বাটা ছোটো চামচে 1 চামচে। এবারে এটাকে আমি ব্যাটার তৈরি করব। অল্প পানি দেবো। আচ্ছা, এখানে নুন দেবো, অল্প করে নুন দিলাম। দেবো 1/2 চামচে গোলমরিচ। এবারে এটাকে আমি ব্যাটার তৈরি করে নেব। এই চামচে 1 চামচে ময়দা। এবারে ভালো করে এটাকে গুলে নেব। পাতলা করেই গুলে নিয়েছি, এভাবে এরকম পাতলা হবে। এটা পাশে রাখি। তারপরে এটাকে আমি কেটে নেব। পনিরটাকে আমি লম্বা লম্বা করেই কাটবো, এইভাবে। এবার আমার এখানে পিস হয়ে গেছে, এরকম সাইজের কেটে নিয়েছি। খুব বেশি পাতলা না, খুব বেশি মোটা না, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়েছি, সাদা তেল বসে দিয়েছি। তারপরে এটাকে আমি তৈরি করে নেব। প্রথমে আমি এটাকে এইভাবে ডুবিয়ে, আর এখানে বেড গামসে দিয়ে দেবো। এইভাবে আরেকবার ডুবিয়ে নেবো, আরেকবার ডুবিয়ে এইভাবে দিয়ে দেবো। দুবার কোট করছি আমি। এইভাবে একটা রেডি, এখানে রাখছি। আবার এইভাবেই আমি তৈরি করে নেবো। এবারে আমার এমনি সব কোট করা হয়ে গেল। আবার একটা বাকি আছে, এটাকেও সব ডবল করেই সব কোট করছি। এইভাবে দিয়ে এইভাবে আমার সব কটা কোট হয়ে গেল। এবারে আমি তেলে ছাড়বো। এবারে আমি সবগুলিকে ভেজে নেবো, পনিরগুলিকে। এবারে একটা একটা করে সব দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবারে এইভাবে ছেড়ে দেবো। উল্টে পাল্টে এবারে আমি গোল্ডেন কালার করে নেবো। এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এবার করে 1 পিঠ করে হয়ে গেছে একটু, আবার এইভাবে উল্টে দেবো। এবারে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেবো। তেল ছেঁকে একটা করে তুলে নেবো। এখানে দিচ্ছি আমি পেরি পেরি মশলা। এইভাবে দিয়ে মাখিয়ে, আমি তো এটাই মশলা দিইনি, এই মশলাটা খেতে বেশি ভালো লাগে। এইটা অবশ্যই দেবেন, পেরি পেরি মশলাটা। আর কোনো পনিরেতে মশলা লাগবে না দিতে, এটা দিলে খুবই টেস্ট হয়। ছোটো বড়রা খুব মজা করে খেয়ে নেবে। চা কফির সাথেও খেতে পারে, আর এটা টমেটো সসের সাথে খেতে পারবে। এটা এতটাই টেস্টি হয়। আমার একদম রেডি পনির ক্রিসপি ফ্রাই। আমার ইমরোজ খেতে খুবই ভালোবাসে, আপনারা ট্রাই করবেন। এরকম খেতে খুবই ভালো লাগে, চায়ের সাথেও খেতে পারে, কফির সাথে, আর নাহলে সসের সাথে। খুবই খেতে ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই ভালো হয়।